আমি এই পর্যায়ে রুবেল ভাইকে দিয়ে শুরু করতে চাই। এবার একটু দেশের বাইরের দিকে একটু দৃষ্টি দিতে চাই। ইরান ইসরায়েল আবার বলা হচ্ছে যে যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধবিরতি চলছিল, সেটি পাল্টাপাল্টি একটি হামলা আমরা দেখেছি এবং বলা হচ্ছে যে সামনে আরও কি হবে, মানে একটি আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। আপনি কিভাবে দেখছেন আসলে, আবার কি শুরু হয়ে যাবে যুদ্ধ, নাকি এটি একটি কৌশল? ইসরায়েলের ক্ষেত্রে কৌশল টৌশল না আর কি, এটা তো তাদের নীতিগত জায়গায় আর কি। তারা গ্রেটার ইসরায়েল তৈরি করবে, ঠিক আছে। এবং আপনি যখন এখানে ইরানে মোটামুটি একটু বন্ধ ছিল হামলা আমেরিকার পক্ষ থেকে এরকম চুক্তি হওয়ার চেষ্টা হচ্ছে, একটা শান্তি স্থাপনের চেষ্টা হচ্ছে, ঠিক সেরকম এক পরিস্থিতির মধ্যে কিন্তু আপনি দেখবেন যে লেবাননে তার আগ্রাসন সে কিন্তু কন্টিনিউ রেখে গেছে। এবং সেখানে শুধু ওই যে বোমা হামলা বা ড্রোন টোন ইত্যাদি মিসাইল টিজাইলের মধ্যে থাকে নাই, আকাশপথে হামলা না, সেখানে কিন্তু তাদের পদাতিক বাহিনী এখানে আগ্রাসন করেছে এবং অনেকখানি এলাকা তারা গিয়ে দখল করে নিয়েছে। অর্থাৎ তারা তাদের কাজ কিন্তু একদম মানে ওদিকে সবার দৃষ্টি ইরানের দিকে, সবার দৃষ্টি শান্তি আলোচনার দিকে, এটা হবে কি হবে না। আর ওদিকে ইসরায়েল একদম গিয়ে ইয়া করে তার মানে কোমর বেঁধে সে পড়ে আসে আর কি, লেবাননের আগ্রাসন করা নিয়ে আর কি। এবং সেটা নিয়ে কয়েকটি পৃথিবীতে কিছু প্রতিবাদও হয়েছে, কয়েকটি দেশ প্রতিবাদ করছে আর কি। এবং আমেরিকা এই জায়গায় খুব বেশি মনোযোগ দেয় নাই, সমর্থন দেয় নাই, আবার তার ক্রিয়া প্রতিক্রিয়া সেভাবে দেখায় নাই। যদি ইউরোপকে দেখেছি, এবার একটু ইউরোপের বিভিন্ন দেশের একটু ডিফারেন্ট ভাইব আমরা পেয়েছি মানে ইসরায়েলের ক্ষেত্রে আর কি। এটা একটা পজিটিভ ঘটনা পৃথিবীর বিশ্ব রাজনীতির জন্য আর কি। কিন্তু যত কিছুই হোক, ইসরায়েল এবং নেতানিয়াহু গিয়ে আপনার একেবারে কোমর বেঁধে নেমে আসছে আর কি। একটা আলোচনা আছে, ছোট্ট একটা আলোচনা আছে, ঠিক। আলোচনাটা হলো এরকম যে নেতানিয়াহু তিনি যদি প্রাইম মিনিস্টার না থাকেন ইসরায়েলের, ধরেন আজকে তাকে কোনো কারণে তার সরকারের পতন ঘটলো, এবং তাদের সরকার কিন্তু কোয়ালিশন গভর্নমেন্ট, তার লিকুদ পার্টি একটা কোয়ালিশন গভর্নমেন্ট, এটা আপনারা জানেন। এবং সেখানে কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হয় আর কি। আর পিআর পদ্ধতি নির্বাচন হওয়ার পর যেটা ঘটে সাধারণত, সেটা যে অ্যাবসোলুট মেজরিটি, এটা খুব কঠিন একটা ব্যাপার হয় আর কি। তো সেখানে নানা ধরনের শরিকদেরকে নিতে হয়, এবং কতগুলো শরিক থাকে, তারা খুবই এক্সট্রিমিস্ট শরিক আছে এই জেরুজালেমের পার্লামেন্টে, এই ইসরায়েলের পার্লামেন্টে আর কি। এবং সেই শরিকরা এমন আছে যে তারা যুদ্ধ ছাড়া কিছু বুঝতে চায় না, এবং তারা গ্রেটার ইসরায়েল ছাড়া, বৃহত্তর ইসরায়েল স্থাপন ছাড়া তারা কোনো কিছুই তারা বুঝতে চায় না আর কি। এবং যে কোনো কারণে যদি সেরকম পার্টিগুলা যদি তাদের সমর্থন প্রত্যাহার করে, তাহলে নেতানিয়াহুর এই গভর্নমেন্ট ধাম করে পড়ে যাবে। গভর্নমেন্ট পড়তেই পারে, আবার নির্বাচন হবে, কিন্তু ঝামেলা একটা আছে। ঝামেলা কি জানেন? এর আগের টেনিউরে নেতানিয়াহু যখন প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি দুর্নীতি করছেন, তিনি কিছু ঘটনা ঘটাইছেন। সেই ঘটনার জন্য সেখানকার আদালত তার কিন্তু জেল নির্ধারণ করে দিছে। তার ঘাড়ের উপরে জেল আছে, নেতানিয়াহুর ঘাড়ের উপরে জেল, এবং গ্রেফতারি পরোয়ানা আছে। জাস্ট তিনি প্রাইম মিনিস্টার, অতএব প্রাইম মিনিস্টারকে অ্যারেস্ট করা যাচ্ছে না। কালকে তিনি প্রাইম মিনিস্টার না, তাকে জেলখানায় চলে যেতে হবে আর কি। তো এরকম ভাবে তার তো এখন পার্সোনাল ইস্যু হয়ে গেছে। কেন যে কোনোভাবে যুদ্ধ বিগ্রহ চালাতে হবে, অমানবিকভাবে শিশু হত্যা হচ্ছে, আপনার গাজা তো গেল, এখন তো মানে পশ্চিম তীরে সেখানে শুরু হয়ে গেছে, আরেক দিক দিয়েও হামলা শুরু হয়ে গেছে, তারপর লেবাননে চলতেছে। তো সবকিছু মিলে তারা এই মানে তার নিজের ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে। এখানে একটা কথা একটু বলতে হবে, একটা জিনিস আমাদের একটা মিস করে যাই মাঝে মাঝে, আমাদের ভাইয়ের আলোচনার সাথে একটুখানি আমার ডিফারেন্স আছে আর কি। হিন্দু, উনি বলতেছেন যে হিন্দুদের একত্রিত করতে হবে। আসলে হিন্দু বা ইহুদির বিষয় না। ইহুদি বা যে হিটলার যাদেরকে মারার চেষ্টা করেছেন, সেই ইহুদি আর এই যে জায়নিজম, এই জায়নিজম এটা ডিফারেন্ট জিনিস। এমনকি হিন্দু এবং হিন্দুত্ববাদ, এটা কিন্তু একটা আলাদা জিনিস, এটা একটু মনে রাখতে হবে। এই হিন্দুত্ববাদ নিয়ে সাভারকারের যে হিন্দুত্ববাদ, সেটাকে নিয়ে আজকে বিজেপি আরএসএস চলতেছে, আর আজকে নেতানিয়াহুরা চলতেছে কিন্তু জায়নিজম নিয়ে। ইটস ডিফারেন্ট থিংস, ঠিক আছে। এবং এটা রিলিজিয়ান এবং পলিটিক্স, এটা যখন মিক্সচার করে, হ্যাঁ, এবং কায়েমি গোষ্ঠী রক্ষা করবার জন্য, এবং ক্যাপিটালিজমের তার শোষণ ব্যবস্থাকে রক্ষা করার জন্য এক মানে অদ্ভুত ধর্ম এবং গিয়ে শোষণের এক অদ্ভুত মিশ্রণ এটা, ঠিক আছে, যেটা আমরা দেখতেছি ইসরায়েলে, এবং ভারতেও মাঝে মাঝে এটা উস্কে উঠতেছে আর কি।